একাদশী কোন দিন করবো এই নিয়ে খুব চিন্তা মানুষের, যে দুদিন একাদশী শুনছি, 15 তারিখ, 15 ডিসেম্বর, আবার 16 ডিসেম্বর, কি করব? আপনার গুরুদেব যে সিদ্ধান্ত দেবে, আপনার গুরু পরিবারের, এই যে দেখছেন আমার কপালে তিলক, আমার তিলক নিয়ে অনেকে কমেন্ট করে দিচ্ছে ফেসবুক ইউটিউবে, যে এইটা আবার কি স্টাইলের তিলক। মানে যারা নবীন সন্ন্যাসী তাদেরকে বোঝানো বড় দায়, তারা তো আর বৈষ্ণব সমাজগুলোর ভালো করে ঠিক ঠিকানা রাখে না। এটা হচ্ছে গদাধর পরিবারের তিলক, আমাদের পরিবারের তিলক। চৈতন্য, অদ্বৈত আচার্য, শিবাস ঠাকুর, গদাধর এবং নিত্যানন্দ, এটা পরিবারের চিহ্ন। এটা তাহলে আপনারা যারা একাদশী করেন, গুরু পরিবারের সান্নিধ্যে যাবেন, জিজ্ঞাসা করবেন কোন দিনটা করব, সেদিনটায়। স্নার্ত মত মানে গৃহীরা করতে পারেন, আর বৈষ্ণব মত মানে যারা সদাচারী বৈষ্ণব মতে চলে তারা করতে পারেন। যারা গৃহী স্নার্ত মতে পালন করবেন 15 ডিসেম্বর পালন করতে পারেন, আর যদি একদম সঠিক সিদ্ধান্ত চান তাহলে 16 ডিসেম্বর, দুটোই ঠিক। 15 ডিসেম্বর যারা স্নার্ত মতে পালন করবে তারা 16 ডিসেম্বর সকাল 7:23 থেকে ওই 10:29 মধ্যে পালন করে নেবে, মানে পালন করে নেবে পরের দিন। আর যারা 16 ডিসেম্বর পালন করবে একাদশীটা, তারা 17 ডিসেম্বর সকাল 6:09 থেকে 9:30 মধ্যে বা 9:44 মধ্যে পালন করে নেবেন। কি এবার আমি বলি যে দুদিন কেন? স্নার্ত মতে যেদিন সূর্যোদয় পাবে সেদিন হবে একাদশী, তাই 15 তারিখ হবে একাদশী। কিন্তু বৈষ্ণব সিদ্ধান্তে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত আছে এই সফলা একাদশীতে। পক্ষবর্ধিনী মানে কি? এটা খুব মূল্যবান তত্ত্ব। যারা একাদশী করেন, কে কে করেন অনেকে হাত তুললেন তো, এটা মনে রাখবেন। একাদশীর পরের পূর্ণিমা বা অমাবস্যা, মানে কৃষ্ণপক্ষে হলে অমাবস্যা, আর শুক্লপক্ষে মানে গৌর পূর্ণিমা হবে তখন। মানে শুক্লপক্ষকে বলা হয় গৌর পক্ষ, কৃষ্ণপক্ষ যেমন এটাকে বলা হয়। হ্যাঁ, তাহলে এই যে অমাবস্যাটা আসছে, অমাবস্যাটা স্থায়ীকাল কতক্ষণ না? যেদিন অমাবস্যাটা লাগছে তার পরের দিন পার করে সূর্যোদয় পার করে যাচ্ছে। যদি একদিনের বেশি বর্ধিত হয় অমাবস্যা বা পূর্ণিমা, তখন তার আগের যে একাদশী হবে সেই একাদশীর পরে দ্বাদশী যুক্ত একাদশী করতে হবে। কেন? কারণ ওই দ্বাদশীটাকে বলা হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। নিতাই গৌর হরি হরি বল। দ্বাদশী পালন করা উচিত, তাই দ্বাদশী যুক্ত একাদশী বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী পালন করা যুক্তিযুক্ত। তাই আমি বলে দিলাম দুটি আপনি যেদিনই করুন আপনার একাদশী পালন করা পরিপূর্ণ হবে। গুরুদেবের কাছে মতটি নিয়ে নেবেন। আমি বলেছি অতীতে যদি পাপিও থাকে, কালকে নতুন সূর্য উঠবে একটা আশার আলো নিয়ে, তার জীবনও সুন্দর হতে পারে। আপনারা যে যেখান থেকে এসেছেন মা, জীবন সুন্দর করার প্রত্যেক দিন একটা করে সুযোগ আপনি পাবেন, এই সুযোগ হাতছাড়া করবেন না। মাহাত্ম্য বলতে গেলেই প্রথমে মনে পড়ে সফলা একাদশীর। মহিষ্মত রাজার লুম্বক নামে একটা সন্তান ছিল, সে খুব ব্যভিচারী। রাজা যত ভালো তার ছেলে তত খারাপ। অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার সব করে। ছাগল ছানা খেলা করলে ছাগল ছানাকে উপর দিকে ছুড়ে দেয়, আর কোলে নেয় না, নিচে ছটফট করে মরে, আর সেটা দেখে তার সুখ হয়। বন্ধুদেরকে কুয়োতে ফেলে দেয়, ওই কুয়োতে ডুবে মরলে তার সুখ হয়। এই রকম শয়তান। রাজা বাধ্য হয়ে নিজের ছেলেকে মৃত্যুদণ্ড দিতে পারলো না, তবে ঘর ছাড়া করে দিল, রাজ্য ছাড়া, জঙ্গলে ফেলে দেওয়া আশা করালো। জঙ্গলে যখন স্ত্রী, পুত্র, পিতা, মাতা সবকিছু ছেড়ে সে ওই পশুর মতো জীবন কাটাতে লাগলো, সে তখন বুঝতে পারলো কত ধানে কত চাল। এই জন্য জগতে দুর্দিনের সবার দরকার আছে। করোনা এলো আর আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল আমরা কতটা অসহায়। তুমি যে এত লাফাচ্ছ বাবা, তোমার ক্ষমতা ওইটুকুই। মুখে গরুকে তুমি জালি দিয়ে গোঁজে বেঁধে রাখো, এমন দিনে দেখালাম মুখে মাস্ক পরিয়ে ঘরে ঢুকিয়ে ছাড়লাম, বেশি বার বেরো না। মানুষকে একবারে দেখিয়ে দিয়েছে আঙুল দিয়ে যে আমরা কত নগণ্য, তবু আমাদের কত অহংকার, কতবার। হরিবল হরিবল হরিবল। ওই লম্বক আস্তে আস্তে এটুকু জ্ঞান তার এলো যে আমি কত অসহায় এই জগৎ সংসারে। এই সংসারের মালিক যিনি, তিনিই তো সর্বশক্তিমান। সাধু কৃপায় তার চৈতন্য হলো, আস্তে আস্তে তার চরিত্রে পরিবর্তন এলো। এবং ভুল করে পৌষ মাসের এই ঠান্ডায়, পৌষ মাসের এই সফলা একাদশীতে, সে একাদশীতে অনাহারে পার করে ঠান্ডায়
অনিদ্রায় রাত মানে রাত জেগে কাটিয়ে দিল। আর একাদশীর দিন রাত্রি জাগলে তো দারুণ ফল। আর পরের দিন ঠিক সময়ে মানে স্নান করে দুটো সেবা করে পারণটাও হয়ে গেল তার। আর এই একাদশীর পুণ্য ফলে স্বর্গের থেকে মানে দৈববাণী হলো যে তোমার কল্যাণ হবে। রাজা জানতে পারলো তার ছেলের কথা, যে সে এখন সদাচারী হয়ে গেছে, পশুদেরকে পাখিদেরকে প্রেম দিয়ে দিয়েছে। রাজা মহিষ্মত, ওই চম্পাবতী নগরে রাজা মহিষ্মত নিজের ছেলে লুম্বককে ডাকলো। কেউ বলে লুম্বক, কেউ বলে লুম্বন। নিজের ছেলেকে মানে সৎ ছেলেকে, যার চৈতন্য হয়েছে, তাকে রাজ্য প্রদান করে রাজা চলে গেলেন সন্ন্যাসী হয়ে। আর ওই লুম্বক ধর্মের রাজ্য চালনা করার পর তিনি বিষ্ণুলোকে ঠান পেলেন। হরিবল হরিবল। বৃন্দাবনম সখী ভুব বিতনোতু কীর্তিম यद देवकी सुत पदाम्बुजनधलक्ष्मीं गोविन्द वेणुमणमत्त मयूरनृत्यम् वृक्षादिशान्य वरदान्य समस्त्रशत्रुम् যার চরণ পদ্মরূপী লক্ষ্মী পেয়ে বৃন্দাবন ধন্য হয়েছে, সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র 24 জন সখা নিয়ে বলরাম দাদা অবর্তমানে লীলা করছে যমুনার তটে। হরি বল। ভগবান নবলক্ষ ধেনু চারণ করেন। নবলক্ষ মানে একটা লক্ষ্য মানে উদ্দেশ্য, আর লক্ষ্য মানে সংখ্যা। হরিবল হরিবল হরিবল। এখানে সংখ্যায় 9 লাখ হিসেব করতে যাবেন না। তত্ত্বগত দিকে বিচার করে দেখুন, আমাদের দেহে 9টি রন্ধ্র, 2টি চক্ষুরন্ধ্র, 2টি নাসারন্ধ্র, 2টি কর্ণরন্ধ্র, 2টি, একটি মুখ গহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। 6 আর 3 9। ভগবান যে ধেনু চারণ করেন তিনি তো গোপাল। গো মানে পৃথিবী, পাল মানে পালন কর্তা। হরি বল। তাহলে তিনি ভক্তের মনরূপী ধেনুকে চারণ করেন, যে মনরূপী ধেনুর নবলক্ষ। নবলক্ষ মানে 9টা দিকে পাগল। কেউ দেখে ভুলে যায়, কেউ শুনে ভুলে যায়, কেউ অনুভব করে ভুলে যায়। হরি বল হরি বল। এই 9 দিক থেকে গুটিয়ে যদি মনকে আমরা ভগবানের চরণে দিতে পারি, তবেই হবে ভবে আশা সার্থক। হরি বল হরি বল হরি বল। মনরূপী ধেনু বড় চঞ্চল। ওই যে গীতার শ্লোকে বলা আছে না, খেতে ভালো লাগুক না লাগুক খাও একটু তিতা, কুলেখাড়া কালমেঘ নিম ছিচকি খেলেই কিন্তু শরীরে মঙ্গল হবে। খেতে না ভালো লাগলে কি হবে? সব সুন্দর আর সব ভালো লাগার বিষয় ভালোর জন্য হয় না। জয় রাধে। খেতে ভালো লাগুক না লাগুক খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক পড়ো একটু গীতা। কীর্তন শুনে মানুষের পথ চলা সুন্দর হয়, মানুষের চরিত্র গঠন হয়ে যায়, মানুষ ধর্মপ্রাণ হয়ে যায়, মানুষের ভগবত ভক্তি জেগে যায়। ওই জন্য শুনতে হয় মা। আমি জানি ঠান্ডার মাঝে একটু পরে অনেকের কষ্ট হবে। আমাদের শরীর আর বৃদ্ধ বাবার শরীর তো এক হবে না, কিন্তু তবুও একটা দিন 2টো দিন যদি কষ্ট করে একটু আস্বাদন করেন, কালকে তা চাইলেও হবে না। যার জন্য এই যে আস্বাদন হচ্ছে, এতে কষ্ট হবে, কারণ যাত্রাপথ কষ্টেরই হয়। ভজনের পথে যখন যাত্রা আমরা করছি, তখন কষ্টের হলেও একটু ধৈর্য রাখতে হবে। ধৈর্যই মাধুর্য, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট। হরি বল। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, আমার মন চঞ্চল, আমি কি করব? হে বাসুদেব, কৃপা করে আমাকে বলুন। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করং। আমার মনরূপী ধেনু চঞ্চল, আমি কি করব? তখন ভগবান বললেন, অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহং চলম অভ্যাস নতু কন্তেয় বৈরাগ্য ন চ গৃহতে। অর্জুন বলছে, মাই মাইন্ড ইজ ভেরি unyielding. It's very difficult to control my mind. Please tell me how to control the mind. কৃষ্ণ ভগবান বললেন, ও ইয়েস হে মাইটি আর্মড ওয়ান, হে ধনুর্ধারী অর্জুন, হে son of কুন্তি, হে কুন্তি পুত্র, it's very difficult to control the mind, but it can conquer
এটাকেও জয় করা যায়। মনকে স্থির করা বাতাসকে আটকানোর সমান। কিন্তু তুমি পারবে বাই ডুইং প্র্যাকটিস অ্যান্ড ডিটাচমেন্ট। যদি তুমি অভ্যাস করো, এই অভ্যাসের গুণে তোমার বৈরাগ্য আসবে, যার নাম ত্যাগ। যতক্ষণ না কারোর মধ্যে ত্যাগ আসবে ততক্ষণ কেউ পরমানন্দ পাবে না। নিতাই গৌর হরি হরি বল। এই যে এখানে অভ্যাস করছেন, অভ্যাসের দ্বারাই ত্যাগ আসে। যা পাচ্ছেন প্রসাদ পাচ্ছেন, অখাদ্য কুখাদ্য খাচ্ছেন না, প্রসাদ পাচ্ছেন, যা শুনছেন হরি কথা শুনছেন, যাদের সঙ্গে বসে শুনছেন ভক্তদের সঙ্গে বসে শুনছেন, এটাই তো অভ্যাস। এই অভ্যাসের গুণেই তো মানুষের বৈরাগ্য আসে। অভ্যাস আর ত্যাগ, এই দুটির দ্বারা মনকে স্থির করা যায়। অপূর্ব বাণী গীতার, হরি বল। তাহলে ভগবান বললেন মনকে স্থির করো, তবে তোমার দেহটা, মন্দিরটাই হবে বৃন্দাবন, হৃদয় মন্দিরটাই হবে বৃন্দাবন। তাই তো চণ্ডীদাস ঠাকুর তত্ত্বে বলেছেন, প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নবনাম হয়, সকানন্দ হয়, কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। জীবাত্মা পরমাত্মা থাকে কোন বৃন্দাবনে? হৃদয় বৃন্দাবনে। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারি ভিতে, কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে, কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়। এই সুধা জন্মে এখানে, কিন্তু সুধা কি করে হবে? সাধারণ রস, এটা গুরুর কাছে শিখতে হয়। জয় রাধে। পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন, চরক সংহিতায় বলা আছে 24 বিন্দু রক্তের ভিয়ানে হয় এক কণা শুভ্র বস্তুর উৎপাদন, যেটাকে বলা হয় ইনার পাওয়ার, কোর এনার্জি, শরীরের আসল শক্তি, যার জন্যই এ জগতে ভবিষ্যৎ প্রজন্ম আসে। তাহলে সেটিকে রাখতে জানতে হয় সদ্গুরুর চরণ, ওই জন্য আশ্রয় করে পদ্ধতিটা শিখে নিতে হয়। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। ঠিক তেমনি যন্ত্রী যদি যন্ত্রের সঠিক ব্যবহার জানে, তার মন্দির সুন্দর থাকে। আর যে জন নিজের রসের সিঞ্চন করতে জানে, যার মূলাধারের পাত্র পরিপূর্ণ ছিল, সেই পাত্র সিঞ্চনের দ্বারা, সিদ্ধি সাধনার দ্বারা এই সহস্রার রন্ধে, পদ্মরন্ধে যে জন মধু রাখতে পেরেছে, সে সাধক হয়ে সিদ্ধি লাভ করেছে। যখন সাধনার দ্বারা, সংযমের দ্বারা কেউ সুধা রাখতে পারে দেহ পাত্রে, ধন্য হয় তার জীবন। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, এইখানে। কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসে তাই, যদি পদ্মে মধু কেউ জমাতে পারে, তবেই তো তার মধু আস্বাদনের জন্য কৃষ্ণ ভ্রমর পাগল হয়ে উড়ে আসে। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে। তাই মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে পাই, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। আমি বৈষ্ণব সেজে আছি, কিন্তু আমার যদি সংযম না থাকে তাহলে আমার দ্বারা অপরাধ হয়ে যাবে। আমি মালা করব, আমি তিলক সেবা করব, আমি বৈষ্ণবের আচরণ করব, কিন্তু বৈষ্ণবী দেখলেই নিতাই গৌর হরি বল সব গন্ডগোল করে দেব। জয় রাধে। তাই বলে সংযমের অতি প্রয়োজন। হরি বল। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে, উপাসনা ভেদ হয়েছে যার সেই সে মরম জানে। রসিক হতে হবে। এ তত্ত্ব হচ্ছে আসল তত্ত্ব, ঝাঁটাছুটির গল্প, কীর্তনের তত্ত্ব নয়। আমি যে কথা বললাম এটা খুব গোপন তত্ত্ব। এগুলো গুরুর চরণে শিক্ষা গ্রহণের মাধ্যমে নিতে হয়, তাতে এই দেহমন্দির সুন্দর হয়। তাই সদ্গুরুর চরণ আশ্রয় করবেন সবাই। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে, উপাসনা ভেদ হয়েছে যার সেই সে মরমে জানে। চণ্ডীদাস কয়, না জানি তত্ত্ব কেমনে হইবে পার, উচ্চকুলে মানুষ হয়ে লয়েছ জন্ম, কেন নিচু ব্যবহার। হরি বল। তাই নবলক্ষ ধেনুর পাল নিয়ে কৃষ্ণ ভগবান লীলা করছেন যমুনার তীরে। হ্যাঁ,
24 জন সখা, শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বীরবাহু স্তোক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়ুধ বরুথাপু গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্কু পুণ্ডরিক। এই হলো 24 জন বন্ধু। কি মা মনে রাখবেন তো? হ্যাঁ, হরি বল, এটা আমার কাজ। আপনারা নিজের বন্ধুকে চিনুন। কৃষ্ণ ভগবানের 24 জন বন্ধু, আমাদের নিজের দেহের আছে বন্ধু 24 সখা, 24 উপসখা। হরি 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 বল, জানতে হবে। ভগবান খেলছেন, আজু খেলে প্রাণ কানাই, আজু খেলে প্রাণ। মায়ের একবার উলুধ্বনি করুন সবাই মিলে, হরি হরি বল। প্রাণ কানাই আজু খেলে প্রাণ কানাই, আজু খেলে প্রাণ কানাই, আজু খেলে প্রাণ কানাই, 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 আজু খেলে প্রাণ কানাই, আজু খেলে প্রাণ কানাই, আজু খেলে প্রাণ কানাই, আজু খেলে প্রাণ কানাই। ওই শ্রীরাম সুদাম শনে শ্রীরাম সুদাম সাথে খেলে তপন তনয়া তটে। শ্রীরাম সুদাম শনে খেলে তপন তনয়া তটে। এ ভাই, আজকে কি খেলা খেলা যায় বল? এই শোন, নতুন কিছু হবে। আমার এই কীর্তন সম্মেলনের যখন লীলার কথা বলা হয় তখন বলে, কৃষ্ণদাস বাবা কি লীলা গাইবে বলো? আমি বলি, ময়নাডালের বিখ্যাত গান মান মাথুর দান নৌকাবিলাস। কি করতে হবে বলুন? বলে নতুন কিছু শোনাও, কৃষ্ণের লীলা, ভাগবতীয় লীলা। আমি বলে বেশ, তাহলে তাই হবে। জয় রাধে জয় রাধে জয় রাধে। তাহলে একেও আজকে তাই আমি জিজ্ঞাসা করছি, নতুন কিছু বলো। প্রতিদিন যে খেলা খেলবো সেই খেলা আজকে খেলবো না, নতুন কিছু খেলার নাম বলো ভাই। কি খেলা খেলবো? কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা। হরি 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 বল, হরি বল। বেশ, তাই হবে। যে জন ছেঁড়া পাতা পাবে সে হবে চোর, আর তাকে কাঁধে নিয়ে বাকি বন্ধুদের নিয়ে যেতে হবে যমুনার তটে। খেলে কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে তোরা কাঁধে করা, কাঁধে তোরা কাঁধে করা, আনন্দের সীমানা। খেলে রাম কানাই, আজু খেলে প্রাণ কানাই, আজু খেলে প্রাণ কানাই। ওই প্রখর রবির তাপে গোবিন্দের চাঁদ মুখ ঘামিয়াছে। ওই প্রখর রবির তাপে গোবিন্দের চান মুখে ঘামিয়াছে। এই খেলা বন্ধ করো। হ্যাঁ ভাই, আজ আর খেলবো না। যে খেলাতে আমাদের ভাই কানাইয়ের কষ্ট হয় সে খেলার খেলবো না। এত খেলাতে আনন্দ এসেছে, কৃষ্ণ ঘামছে, বুঝলেন? নাচতে নাচতে গাইতে গাইতে। তা কৃষ্ণের ঘাম দেখে সকালে বলছে আর খেলবো না, আমাদের ভাই কানাইয়ের কষ্ট হচ্ছে, দেখ ঘামছে, আহা মুখটা শুকিয়ে গেছে। এবার মা যোগমায়া, যিনি অঘটন ঘটন পটিয়সী, যিনি রাধা গোবিন্দের লীলায় সহায় কারিণী, সবাচ্ছা বর্তিনী ময়া সর্বসম্ভব সাধিকা, তৎকার্যে বিস্ময়কোবস্তি তত্র সংশয়। যোগমায়া যার সহায়, তার কি লীলা বন্ধ হয়? নিতাই গৌর হরি বল। এই যে মাঠে আপনারা বসে আছেন, এই মাঠ কি জন্য বিখ্যাত বলুন তো? এই মার্কনির মাঠ কি মাঠ? দুর্গা পূজার জন্য বিখ্যাত। তার মানে এইখানেই মা জগৎ জননীর পূজা হয়। আর জগৎ জননীর কৃপা ছাড়া, যোগমায়ার কৃপা ছাড়া রাধা গোবিন্দের লীলা যে পরিপূর্ণ নয়। নিতাই গৌর হরি হরি বল। তাই মা যোগমায়া কালো মেঘ হয়ে সূর্যটাকে ঢেকে দিলেন। আর সূর্য যদি ঢাকা পড়ে আর ঘাম হবে না, খেলা আরো জমে গেছে। কালো মেঘে ঢাকে দিনমণি, কালো মেঘে ঢাকে দিনমণি, কালো মেঘে ঢাকে কালো মেঘে দিনমণি, ঢাকে দিনমণি, আমাদের পৌর্ণমাসী মা খেলে প্রাণ কানাই, আজু খেলে প্রাণ কানাই, আজু খেলে প্রাণ কানাই, আজু খেলে
প্রাণ কানায়। এবার কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়, কেহ সিঙা বেনু বাজায়। ওই কেহ নাচে কেহ গায়, কেহ সিঙ্গা বেনু বাজায়। আবার কেহ কেহ যা 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 যা। কেহ কেহ ওই কেহ কেহ ওই কেহ কেহ পাছুনি ফেরা। খেলে প্রাণ কানায় আজু খেলে প্রাণ কানায় আজু খেলে প্রাণ কানাই আজু খেলে প্রাণ কানায়। যা পাতা তুলে আন। যা সুবল গেল পাতা তুলতে। আজকে ছেঁড়া পাতা ভালো পাতা খেলা হবে। সখ্যলীলা জমে উঠেছে বৃন্দাবনে। আহা, 25টা পাতা তুলে এনেছে সুবল। কেন? কৃষ্ণ আর বাকি 24 জন বন্ধু, মোট 25 জন আছে, 25টা পাতা। কৃষ্ণ পাতাগুলো হাতে নিয়ে একটা পাতাকে ছিদ্র করে দিয়েছে, মানে ছেঁড়া করেছে। এবার বাকি পাতার সঙ্গে মিশিয়ে দিয়ে বলছে, শোন ভাই, সব একটা করে পাতা তুলে নে, যার ভাগ্যে ছেঁড়া পাতা সে হবে আজকে চোর। সবাই পাতা তুলে নিয়েছে চোখ বন্ধ করে। কৃষ্ণের হাতে একটা পাতা থেকেছে। এবার সবার পাতার তদারকি করছে আমার কৃষ্ণ ভগবান। এই সুবল, তোর পাতা দেখি, আর তোর দেখি। বাবা, এটা পাতা রে, যেন সেগুন পাতা। শিখল বাজিয়ে বাজিয়ে এমন খসখসে করে ফেলেছে হাতগুলোকে, মনে হচ্ছে সেগুন গাছে হাত বোলাচ্ছি। তা যাই হোক, সবার পাতা ভালো। এইবার সবার চোখ শেষে কার উপর গেল? সবাই বলছে, এই কানাই, সবার তো দেখলি, এবার তোরটা দেখা। কৃষ্ণ বলছে, আমার পাতা কোনোদিন ছেঁড়া হয়? কই দেখি। হ্যাঁ, দেখবি। হ্যাঁ, এ কানাই ছেঁড়া পাতা, এ কানাই চোর। আমার ভাগ্যে ছেঁড়া পাতা। বলে, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে তুই ভাই? বিনে চোর কে হবে ওরে ভাই? নন্দরানীর ননি চোরা, তোর বিনে চোর কে তুই হবে যে ভাই? নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ওই ভাই? ব্রজবাসীর চিত্ত চোরা, তুই বিনে চোর কে তুই যে হবে ভাই? ব্রজবাসীর চিত্ত চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বেশ বেশ বেশ, অত ঢাক পেটানোর কিছু নাই। চোর হয়েছি তো হয়েছি, কি করতে হবে বল? তোদেরকে কাঁধে নিতে হবে তো, এটাই তো শর্ত। বেশ, ওরে আই রে সুবল, কাঁধে আই রে। আই রে সুবল, কাঁধে আই রে। তোরে কাঁধে লয়ে আমি যাত্রা করি। আই রে সুবল, কাঁধে আই রে। তোরে কাঁধে লয়ে ওরে সুবল যাত্রা করি। আই রে সুবল, কাঁধে আই রে। কৃষ্ণ ভগবান সুবলকে প্রথমে কাঁধে নিয়েছে। মা, ভগবানকে কেউ যদি গালিও দেয় ভগবান খুশি হয়, এটা জানেন তো? প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতেও তাহা হরয়ে মোর মন। জগন্নাথ ধামে গিয়ে কেউ যদি সমুদ্রের ধারে মাছ ভাজা গেলে জগন্নাথ কি খুশি হবে? যে বাবা, তোর ঘরে মাছ ভাজা খেয়ে তোর মরণ হলো না, এখানে গিলতে এলি। ধামে ধাম মাহাত্ম্য না জেনে গেলে ধামে যাওয়া সার্থক হবে না। কত কষ্টের জগন্নাথ, কত বলিদানের জগন্নাথ, এটা জানলে আর মাছ ভাজা চেপাতে ইচ্ছা করবে না। তখন গড়াগড়ি দিতে ইচ্ছা করবে, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ জগন্নাথ বলে আমার সচল মহাপ্রভু গড়াগড়ি দিতেন। হরি বল। এই জন্য ধাম মাহাত্ম্য জানতে হয়। যখন জগন্নাথকে গিয়ে কেউ কোনো মা যদি বলে, তুমি মন্দিরে বসে আছো, আমার দুঃখ দেখতে পাও না, ঠুটো জগন্নাথ কোথাকার, জগন্নাথ আমার খুশি হবে। কারণ যে ভালোবাসে তারই অধিকার আছে। ভালোবাসা যেখানে নাই, অধিকার সেখানে নাই। হরি বল। কৃষ্ণ ভগবান কাঁধে নিয়েছে মা সুবলকে। প্রথমে সুবলকে কাঁধে নিয়েছে, তারপর বাকিদেরকে নেবে। কৃষ্ণ কাঁধে নিয়ে যাচ্ছে বংশী বট থেকে যমুনার তটে। কিছু দূর যাওয়ার পর সুবল বুঝতে পেরেছে কাঁধে চেপে আছে তো,
সামনে দিকে পা দুটো আছে, আর কাঁধে বসে আছে কৃষ্ণের মাথা ধরে। কিছু দূর যাওয়ার পর সুবল বুঝতে পেরেছে যেন তার পায়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। সুবল বুঝতে পারলো যে নিশ্চয়ই আমাকে কাঁধে নিয়ে আমার ভাই কানাইয়ের কষ্ট হচ্ছে, তাই তো তার চোখ থেকে জল পড়ছে। কিন্তু ভক্তকে কাছে পেয়ে, ভক্তের চরণ ধরে আমার ভগবানের কি আনন্দ হয়, এটা সখা জানে না। সুবল বলছে, কানাই দাঁড়া, আমাকে নামা। সুবল নেমে কৃষ্ণের দিকে তাকিয়ে দেখছে কৃষ্ণের চোখে জল। সুবল বলছে, আমি ঠিক অনুমান করেছিলাম তোর কষ্ট হচ্ছে, তা তোর যে কষ্ট হচ্ছে তুই আমাকে বলবি না? আমরা না তোর মরম সখা, কেন কাঁদছিস ভাই? কৃষ্ণ বলে, সুবল, আজ আমার এই চোখের জল আমার আনন্দের চোখের জল, কারণ আজ আমার ঋণ শোধ হচ্ছে। বলে, কি ঋণ? তোর হয়তো মনে নাই সুবল রে, পূর্ব জন্মে তুই ছিলিস বিভীষণের পুত্র তরণী সেন, আমি ছিলাম শ্রীরাম। ছোট্ট করে আপনাদের সামনে কথাটা বললে আপনারা বুঝতে পারবেন। রামচন্দ্রের হাতে রাক্ষসকুল উদ্ধার হয়ে যাচ্ছে। তরণী সেন বিভীষণের ছেলে মনে মনে ভাবলো, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ধর্ম আচরণ করা হচ্ছে কর্তব্য। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান এতৎ পশুভের নরানাম ধর্মো হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমান। খাওয়া, ঘুমানো, সন্তানের জনক হওয়া মানে মা বাবা হওয়া, আর মৃত্যুর ভয়ে ভয় পাওয়া, এটা মানুষও পারে, পশুও পারে। কিন্তু মানুষ শ্রেষ্ঠ কেন? ধর্ম আচরণের জন্য। যে স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দেয়, যার মধ্যে ধর্মবোধ নাই, যে ধর্মপ্রাণ নয়, যে ধর্মকে ভালোবাসে না, সে একটা পশুর সমান। আমার কথা নয়, মহাভারতে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব এই কথা বলেছেন। তার সব সময় ধর্মের জয় জয় দেবেন, আপনাদেরও জয় জয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বিভীষণ নন্দন তরণী সেন মনে মনে ভাবলো, আমার জন্ম হয়েছে রাক্ষস কুলে, যদি প্রভুর ইচ্ছা ছিল আমাকে ভক্তের ঘরে পাঠাবার, তাহলে পাঠাতো। কোন রাম ভক্তের ঘরে না, আমাকে রাক্ষস কুলে পাঠিয়েছে। আমি রাক্ষস কুলের সন্তান, আমি আমার ধর্ম আচরণ করব। আমার বাবা নিজের ইচ্ছাই গেছে, আমি ধর্ম আচরণ করব। রাবণের আশীর্বাদ মাথায় নিয়ে মা সরমা দেবীর কাছে গিয়ে মাকে প্রণাম করছে ছেলে তরণী সেন। মাকে প্রণাম করে বলছে, মাগো, মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সেই ছেলের জয় জয় হয়। আমি তো যুদ্ধ করতে যাব, মা তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি রামচন্দ্রকে পরাস্ত করতে পারি। তরুণী রে, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। কি বলছিস তরুণী? না না, এটা হয় না। ওরে ভগবানকে কি হারানো যায়? ভগবানকে জয় করা যায়। ভগবানকে জয় করা যায়। তুই যখন প্রতিজ্ঞা করে ফেলেছিস যে তুই যুদ্ধ করতে যাবি, আমি আর তোর পথের কাঁটা হব না। যে বেশে ওখানে যেতে হয় আমি তোকে সেই বেশে সাজিয়ে দিয়ে আয়। শেষবারের মতো ছেলেকে মা সাজিয়ে দিল। মা ভালো করেই জানতো যে ছেলে যদি যুদ্ধ করতে যায় রামচন্দ্রের সঙ্গে, ছেলে আমার ঘরে ফিরবে না। কিন্তু মা তো চিন্তা করলো, ভক্ত হয়ে ভগবানের হাতে উদ্ধার পাওয়ার সৌভাগ্য তো সবার হয় না। যে মায়েরা নিজের ছেলেকে ইন্ডিয়ান আর্মিতে পাঠিয়ে দেয়, সেই মায়েদের কত কষ্ট হয় বুকে বলুন তো। যে আজকে আমার ছেলের কথা আমি শুনতে পেলাম, কালকে আমার ছেলের কথা আমি নাও শুনতে পাই। আমার ছেলে হয়তো চলে যাবে ভারত মায়ের সেবায়। কিন্তু এক দুঃখীর দুঃখে যদি সবার মঙ্গল হয়, তাহলে সেই দুঃখ চিরন্তন সুখের নামান্তর মাত্র। মা সরমা সারা গায়ে রাম 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 নাম লিখে ছেলেকে আশীর্বাদ করলো। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ছেলে যুদ্ধ করতে এলো। সম্মুখ সমরে শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করছে তরণী সেন। রামচন্দ্র বিভীষণকে জিজ্ঞাসা করছে, বিভীষণ, সারা গায়ে রাম নাম লেখা, আহা হা, ওই শিশু মনে হচ্ছে আমার কোনো ভক্তের সন্তান, তুমি দেখো তো ওকে চিনতে পারো কিনা।
এটাই তো মর্যাদা, পুরুষোত্তমের কর্ম। পিতার কাছে অনুমতি নিল যে তোমার সন্তান এসেছে, কি করব বলো। বিভীষণকে আমরা বলি ঘরশত্রু বিভীষণ, বলবেন না? বিভীষণ আদর্শ। বিভীষণ চাইলে শাক দিয়ে মাছ ঢাকার মতো নিজের ছেলের দোষ ঢেকে ছেলেকে বাঁচিয়ে দিতে পারতো, কিন্তু তা করলো না। ধর্মের জয় দিল যে তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো। ও মায়াবী, তুমি ওকে ক্ষমা করলেও ও ক্ষমা নাও করতে পারে। রামচন্দ্র যুদ্ধ করলেন সম্মুখ সমরে তরণী সেনের সঙ্গে। আর যুদ্ধের পরিণাম কি হলো? রামচন্দ্র বিভীষণের কথাতেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে শিশু তরণী সেনের মস্তক ছেদন করে দিল। কাটা মুন্ড গড়িয়ে গড়িয়ে রামচন্দ্রের চরণে এলো। আর মরণকালে তরণী সেনের মুখ থেকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নামই বের হলো। শ্রীরাম রাম 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 শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। বিভীষণ, হায় হায়, এ তুমি আমাকে কি করালে? তুমি বললে এই ছেলে মায়াবী, এই ছেলে শত্রু। যে ছেলে মরণকালে আমার নাম করে কাঁদে, সে কি করে আমার শত্রু হতে পারে? তুমি আমাকে মিথ্যা বলেছ। আমার বিশ্বাস ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। এতক্ষণ বুকটা পাথর করে রাখলেও ছেলের মৃত্যুতে বিভীষণ শেষে চোখের জল ফেলেই দিল। রামচন্দ্র চরণতলে পড়ে থাকা ধরবিহীন মস্তকটাকে হাতে তুলে নিয়ে তরণী সেনকে বলছে, বাবা, আজ আমার মনে হচ্ছে আমি নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করলাম। তুই আমার নাম করলি মরণকালে, আমি তোর শেষ ইচ্ছা পূরণ করতে চাই, বল তোর কি চাই? তরণী সেন মরণকালে নিজের শেষ ইচ্ছা জ্বালালো শ্রীরামচন্দ্রকে, প্রভু এই জন্মে রাক্ষস কুলে পাঠিয়েছ, তাই আজকে আমার মৃত্যু হলো তোমার শত্রু হিসেবে। যদি আবার আমার কোনোদিন জন্ম হয়, তুমি আমাকে কথা দাও আর শত্রুর ঘরে পাঠাবে না। তুমি নিজের বন্ধু করে জনম দিও, যেন তোমার গৌর হরি বল হরি বল। তোমার বন্ধু করে আমার জনম দিও। আমি মনের সাধে তোমার নামে গাহিব, তোমার বন্ধু করে আমার জনম দিও। তোমার কাঁধে চড়ো, তোমায় কাঁধে নেব, বন্ধু করে জনম দিও। রামচন্দ্র কথা দিলেন, তাই হবে। তুই হবি আমার প্রাণ প্রিয় সখা সুবল, যেদিন আমি হব দাপরের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তোর হয়তো মনে নাই সুবল রে, আজ আমার ইচ্ছা পূরণের দিন। আজ আমি ঋণ শোধ করতে পারলাম, যে ঋণে ঋণী হয়েছিলাম আমি পূর্ব জন্মে। বৃন্দাবনে মধুর, বৃন্দাবনে সখ্যরসের লীলা সুন্দরভাবে যমুনার তটে জমে গেছে। হরিবোল হরিবোল হরিবোল। কিন্তু বলে না,
কে জানে মায়ার মায়া এ মায়ার সংসারে। হ্যাঁ, কি সুন্দর লিখেছেন মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যে, কে জানে মায়ার মায়া, মানে মা মহামায়ার মায়া লীলা এ মায়ার সংসারে। হরি বল, এই মোহমায়ার সংসারে। হ্যাঁ, লীলাময় পুরুষোত্তম তিনি লীলা করছেন বৃন্দাবনে, কিন্তু সর্বনাশ হয়ে গেল বৃন্দাবনে। হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, দিকে দিকে অশনি ওঠে ঘূর্ণিঝড়, দিবাকালে সোনার বৃন্দাবন অন্ধকার হই, অন্ধকার হইল। কালো মেঘে বৃন্দাবন ঢেকে গেছে, ঝড় বৃষ্টি বজ্রপাত। নিমেষের মধ্যে কৃষ্ণ ভগবান দেখছে তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা সুবল নাই। সুবল, ভাই সুবল, সুবল রে, কোথায় গেলি রে? সুবলকে খুঁজতে গিয়ে যখন বাকিদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে কোনো ধেনুবৎস, কোনো রাখাল বালক, কিচ্ছু না। যমুনার তটে যাদেরকে নিয়ে লীলা করছিলেন লীলাময় পুরুষোত্তম, তারা একজনও না। ভগবান শ্রীকৃষ্ণ একটা বাচ্চা ছেলে যেমন কাঁদে, ঠিক তেমন ভাবে কাঁদছে। ভগবান পড়ে পড়ে কাঁদছে, সুবল তুই গেলি কোথায়? হরি বল, হরি বল, হরি বল। আসলে ভগবান তিনি তো সর্বশক্তিমান। এই যে আমরা এখানে আছি, দেখুন চারিদিকে তাকিয়ে, এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। সবার মধ্যে শক্তি আছে। এনার্জি কান্ট বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ইউটিলাইজ। শক্তি কোনোদিন শেষ হয় না, শক্তি রূপান্তরিত, ভর কোনোদিন, মানে শক্তি কোনোদিন শেষ হয় না, শক্তি রূপান্তরিত হয় এক রূপ থেকে আরেক রূপে। মাস কনভার্টেড ইন্টু এনার্জি। বিজ্ঞানে আইনস্টাইনের থিওরি, ফিজিক্সের থিওরি, E is equal to mc স্কয়ার। আমি বলছি, আপনারা শুনছেন, মাইক্রোফোন চলছে, লাইট জ্বলছে, সবার মধ্যে শক্তি আছে। আর এই বিন্দু বিন্দু শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি তো আমার সচ্চিদানন্দ ভগবান। হরি বল, হরি বল, হরি বল। সবার মধ্যে বিদ্যমান। তাই তো বলা হয়, আমাদের বেদে বলা আছে, সর্বাং খলং ইদং ব্রহ্ম, সর্বত্র সেই পরম ব্রহ্ম বিরাজ করছে। হরি বল, হরি বল। ভগবান সর্বস্থানে আছে শক্তি রূপে, সেই পূর্ণ শক্তিমান এই জগতে বিদ্যমান। তাই তো বলি সর্বত্র তিনি। তাহলে সেই ভগবান যিনি পূর্ণ শক্তিমান, তিনি বাচ্চা ছেলের মতো পড়ে কাঁদছে কেন? তিনি কাঁদছেন কেন? আসলে এটাই তো তার লীলা। শিশুরূপে তিনি বিরাট শিশু। মা যোগমায়াকে বলেছেন, যখন আমি লীলা করব তুমি আমায় ভুলিয়ে দিও যে আমি ভগবান। যদি আমার মনে থাকে আমি ভগবান, আমি কি ব্রজবাসীর ঘরে ননি চুরি করতে যাব? আমি কি গোয়ালার ছেলেকে কাঁধে নিয়ে চোখের জল ফেলবো? আমি কি আরেকজন গোপন নারীর চরণ ধুলি মাথায় নেব আর বলবো আমার সর্বস্ব ধন রাধে তোমার চরণ? তাই আমি যখন লীলা করব তুমি আমায় ভুলিয়ে রেখো, এটাই তো আমার ভগবান। এই আপনাদের বর্ধমানের বিখ্যাত কবি ওই জন্যই তো বলেছেন, খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আনো
খেলিছ আমরা খেলি সংসার মাঝে, আর তার খেলার স্থান ওই যে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ তুমি আপন শোনে নিরজনে প্রভু নিরজনে। খেলিছ উলুধ্বনি হরিধ্বনি হরি হরি বল। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শিশুরূপে তিনি বিরাট শিশু। আমরা খেলি স্ত্রী পুত্র সংসারে তাদের নিয়ে, আর তার খেলা চন্দ্র সূর্য গ্রহ তারা আছে তার ভান্ডারে কত কত ভরা। কৃষ্ণ কয়েরি মূর্ধন্য শয় নয়, আমি নামটার এক একটা টান টানবো আর আপনাদেরকে বলবো যে শুধু কৃষ্ণ বলা নয়, কৃষ্ণ বলা মানে সব বলা। কয়েরি মূর্ধন্য শয় নয়, কৃষ্ণ প্রথম টানেতে যার ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে যার রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে। খেলিছ নিতাই গৌর হরি বল হরি বল। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান বাচ্চা ছেলের মতো কাঁদছিল, কিন্তু আর কান্না নয়। নিজের স্বরূপে এসে ভগবান চিন্তা করলেন, আমার চোখের সামনে থেকে আমার ধেনুবৎস, আমার রাখাল বালককে সরিয়ে দিল কে? কার এত বড় সাহস? এইবার সেই রূপ হরি বল হরি বল। শিশু হয়ে খেলছিলেন যিনি, আজ বিরাট শিশু রূপে দাঁড়ালেন তিনি। কে? ভগবান জানতে পারলেন এই কাজ করেছে তার নিজের সন্তান। ভগবানের সন্তানের নাম জানেন? বিষ্ণু নাভি প্রদেশাৎ, বিষ্ণু পুরাণ। বিষ্ণুর নাভি প্রদেশাৎ গত নলিন দলাৎ ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভীতা মাদি কাব্য প্রণেতা দাতা সোপি বন্ধো স্বয়ং মদন রসবস। বিষ্ণুর নাভি থেকে পদ্ম জন্মেছে, সেই পদ্মতে যার জন্ম তিনি হলেন পদ্মজনী ব্রহ্মা। নিতাই গৌর হরি হরি বল। সেই ভগবান লীলা করছেন, যিনি গোলক বিহারী হরি তিনি লীলা কারণে কৃষ্ণ মুরারি, আর তার অংশে জন্ম নিয়ে তার সন্তান ব্রহ্মা এই কাজ করেছে। আচ্ছা মা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ব্রহ্মা এই কাজ কেন করেছে? বৃন্দাবনের লীলা সাসপেন্সে থাক, একটু পরে বলছি। আগে জানি যে কেন ব্রহ্মা এই কাজ করেছে। কে?
যদি জানতে হয় তাহলে চলুন ব্রহ্মার বাড়ি যাই। যাবেন? এই মার্কনি থেকে অনেক রাস্তা, যাবেন? বলছে বাবা, তাহলে খুঁটি ধরে বসুন, কাছে খুঁটি যাদের যাদের আছে খুঁটি ধরে বসুন, কারণ একবারে ওপর দিকে যাব রকেটের মতো। হ্যাঁ, অত সহজ নয়। সে কি আর এখানে থাকে? হরি বল। আচ্ছা বলুন, এই জায়গাটা মার্কনি, থানা কি? নিউটন। আগে ফাঁড়ি ছিল, এখন থানা হয়ে গেছে কি? নিউটন থানা। আচ্ছা বেশ, তাহলে এখানে থানা হচ্ছে নিউটন, তাই তো? না নিউ টাউন? নিউটন নাকি? থানার নাম বলুন না, ফাঁড়ি নয়, থানা। অরবিন্দ। আচ্ছা, অরবিন্দ এভিনিউ, ঠিক। হরি বল। তা যাই হোক, মানে অরবিন্দ থানার মধ্যে এই মার্কনি, এই হরিবাসর, মার্কনির মধ্যে হরিবাসর, থানার নাম অরবিন্দ। আচ্ছা বলুন জেলার নাম, শহর আগে বলুন, শহর দুর্গাপুর, আর থানা মানে জেলার নাম পশ্চিম বর্ধমান। কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। বাহ। কোন দেশ? ভারতবর্ষ। কোন মহাদেশ? এশিয়া। বাহ। হ্যাঁ হরি বল। ভূগোল ভালো পড়েছি সবাই? হ্যাঁ হরি বল, হরি বল। তাহলে এশিয়া, এশিয়া মহাদেশটা কোন গ্রহে? পৃথিবী, আর্থ। বা প্ল্যানেট আর্থ, ঠিক বলেছেন। পৃথিবীটা কোন জগতের? সৌর জগতের। আর এই সৌর জগৎটা কোন লোক? যা কচু পোড়া হয়ে গেল। মায়েরা ঠিক বলেছেন, দু একজন ঠিক বলেছেন। হ্যাঁ, এই লোকটা হচ্ছে ভূলোক। সমগ্র সৌর জগৎ হলো একটা লোক, যার নাম ভূলোক। অঙ্কের মাস্টার মাঝে মাঝে বলতো না, পড়াশোনা ঠিক করে না করলে একেবারে মেয়ের 14 ভুবন দেখিয়ে দেবো। তখন আমরা কেন যে প্রশ্নটা মাস্টার মশাইকে করি নাই, ও মাস্টার মশাই 14 ভুবনটা কি? তখন জানা হয়নি, আজকে জেনে নেব কি। এই যে সমগ্র সৌর জগৎ, এই ইউনিভার্স, আচ্ছা এই যে সোলার সিস্টেম, এই সৌর জগৎটা হচ্ছে একটি লোক, যার নাম ভূলোক। এর ওপর দিকে, ভূলোককে নিয়ে ওপর দিকে 7টা লোক, নিচের দিকে 7টা তল, এই নিয়ে হয় 14 ভুবন। ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মোহলোক, সত্যলোক। হ্যাঁ, ওপরে 7, নিচে 7। নিচে 7 কি? তল। অতল, বিতল, পাতাল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। এই 7 হয় 14 ভুবন। আর এই 14 ভুবন আছে কোথায়? ওই যে নাভি থেকে একটা পদ্ম বের হলো, আপনারা শুনলেন শ্লোকটা। ওই যে পদ্ম ফুলের ওপর ব্রহ্মা বসে ধ্যান করেন, ওই যে তার নিচে পদ্ম ডাঁটা। জন্ডিস হলে দেখেছেন অনেককে আগেকার দিনে পরিয়ে দিত গলায়। হ্যাঁ, ওই যে পদ্ম ডাঁটা, ওই পদ্ম ডাঁটার ভেতরে, এগুলো বিষ্ণু পুরাণ থেকে বলছি মা, ওই পদ্ম ডাঁটার ভেতরে 18টা ফাঁকা জায়গায়, 18টা ফাঁপা অংশে, 18টা এই মানে 14টা ফাঁকা স্থানে এই 14টা লোক সারি সারি সাজানো। তাহলে চিন্তা করুন, সেই পদ্ম ডাঁটার ভিতরে আছে 14 ভুবন, সেই পদ্ম ডাঁটার ওপরে পদ্ম ফুলে বসে ব্রহ্মা ধ্যান করে। তাহলে ব্রহ্মার কি সম্ভব এই ভূলোকে, এই পৃথিবীতে, এই বৃন্দাবনে কৃষ্ণের লীলা জানা? কি সম্ভব? আচ্ছা বেশ, যেখানে গিয়েছিলেন এবার সেখান থেকে নামুন। হ্যাঁ, খুঁটি ধরে, তাহলে একবারে পড়ে যেতে পারেন। পদ্ম ডাঁটার ওপরে ব্রহ্মা বসে থাকে, সেই পদ্ম ডাঁটার ভেতরে 14টা ভুবন। 14 ভুবনের মধ্যে হচ্ছে ভূলোক, ভূলোকের মধ্যে হচ্ছে সূর্য মানে সৌরজগৎ, সৌরজগতের মধ্যে হলো পৃথিবী, পৃথিবীর মধ্যে এশিয়া, এশিয়ার মধ্যে ভারত, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানের মধ্যে দুর্গাপুর, দুর্গাপুরের মধ্যে ঋষি অরবিন্দ, অরবিন্দের মধ্যে মার্কনি, মার্কনির মধ্যে এই দুর্গাপুজো মণ্ডল। এখানে বসে লীলা শুনছেন, মানে এই পৃথিবীতে কি চলছে ব্রহ্মা কি করে জানবে? যে বৈবস্বত্ব মন্বন্তরে গোলক বিহারী হরি তিনি নেমেছেন কৃষ্ণ হয়ে, লীলা পুরুষোত্তম।
কৃষ্ণ হয়ে ব্রজধামে। ব্রহ্মা দেখেনি কৃষ্ণের লীলা। আপনারা তো কৃষ্ণ লীলা মুখস্থ করে ফেলেছেন, এই পূর্বরাগ শুনলেন, আজকে নৌকাবিলাস শুনলেন, কিন্তু ব্রহ্মা তখনও পর্যন্ত গোবিন্দ দর্শন করেনি। যে ভগবান কেমন হয়, তার লীলা কেমন, এটা ব্রহ্মাও জানতো না ততক্ষণ পর্যন্ত। তাই ব্রহ্মা ডাক দিলেন, এই নারদ, কোথায় রে, তাড়াতাড়ি আয়। আর নারদ মুনি এসে গেছে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। নিতাই গৌর হরি বল, হরি শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। সন্ধ্যা সকালে ডাকি গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, নিরেগারে নিরেসা, নিরেগারে নিরেসা, পামাগারে নিরেসা, यमन निध निरेगा गारे निध निरेसा, निरेगा मा पारेगा मागरे मागरे सा। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদি আগিনায় বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। নারায়ণ নারায়ণ। না আর কিছু কাজকর্ম নাই, দিনরাত ওই করলেই হবে। আমাদের ঘরের নারদটাকে দেখতে পাচ্ছেন? সত্যি সত্যি ওর নাম আবার নারদ ভাববেন না, কি না, ওর নাম আপনারা এই চুল দেখলেই বুঝে যাবেন। এরকম চুল এই এই মার্কনির প্যান্ডেলে কার মধ্যে দেখেছিলেন বলুন তো? হ্যাঁ, এই মহিষাসুর কে বললো গো? হ্যাঁ, অসুর। আমি ভাবলাম আপনারা কার্তিক বলবেন, কারণ ওর নাম কার্তিক তো। হ্যাঁ, আমাদের কালো কার্তিক। হেই, ও বাকি তুমি রাগ করো না তো। হ্যাঁ, লোকে যা বলে বলো। দিন রাত কীর্তন কর, কীর্তন কর। আর আমাকে একবার ভগবান দেখাবার প্রয়োজন বোধ করিস না। না, তা কেন বাবা? খবরটা নেই, আমি ভগবান দর্শন করতে যাব। কোথায় আছে ভগবান? হরি বল, হরি বল, হরি বল। ব্রহ্মা ভগবান দর্শন করবে, ভগবান কৃষ্ণ হয়ে লীলা করছেন। তা কৃষ্ণের লীলা কেমন ব্রহ্মা দেখার জন্য নারদকে ডাকলেন। নারদ ব্যাসদেবের কাছে হিসেবটা দেখে নিলেন যে কখন কৃষ্ণ ভগবান লীলা করবেন। ঠিক সেই সময়ে যখন বৃন্দাবনে সখ্যরসের লীলা হচ্ছে, ব্রহ্মা এসেছে নারদের সঙ্গে বৃন্দাবনে কৃষ্ণ লীলা দর্শন করতে। হরি 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 বল। হ্যাঁ, যাচ্ছে নারদ মুনি, হরি হরি বল। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, 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 জয় যশোদানন্দন জয় যশোদানন্দন
যশোদানন্দন জয় যশোদানন্দন গোবর্ধন গিরিধারী গোবর্ধন গিরিধারী রাধারমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় নবীন নীলদল জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় যশোদানন্দন জয় যশোদানন্দন যশোদানন্দন জয় যশোদানন্দন গোপীজনা হৃদি বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায়